নমস্কার বন্ধুরা, সুলতান হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানিয়েছি বেতো শাক। বেতো শাক আর বেগুন দিয়ে এত সুন্দর খেতে হয় যে কি বলবো আপনাদের। আর তার সাথে যদি দেওয়া হয় এই মাছ, এই যে চেলা মাছ, এই মাছ দিয়ে বেতো শাক আর বেগুন, মানে রেসিপিটা বলতে বলতে আমার মুখে জল চলে এলো, এত সুন্দর এটা খেতে হয়। তো চলুন আমি কিভাবে রান্না করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব, আর আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর এখানে মশলা হিসেবে আমি নিয়ে নিচ্ছি সর্ষে, জিরে আর কাঁচা লঙ্কা। আজ আমি আমাদের গ্রামে ঘরের, মানে বাঁকুড়া জেলার গ্রামে ঘরে যেভাবে বেতো শাক রান্না করে সেই রেসিপি আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি। তাই এখানে আমি সর্ষের তেল দিয়ে দিলাম, আর যে মশলাটা আমি দেখিয়েছি ওইটা সর্ষে আর আছে জিরেটা সমান সমান আছে। এটা সবজির পরিমাণ অনুযায়ী নিতে হবে, হাফ চামচ করে আমি নিয়েছি। আর এই চেলা মাছটাকে পরিষ্কার করে জলে আমি ধুয়ে নিয়েছি, তারপর নুন হলুদ মাখিয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। তারপর তেলে প্রথমে আমি চেলা মাছটাকে ভেজে নেব। মাছটাকে ঠিক এই রকম করে আমি ভেজেছি, খুব মুচমুচে নয় আবার খুব কাঁচা কাঁচাও নয়। আমি আবারও কিছুটা তেল দিয়ে দিচ্ছি, এখানে তেলের পরিমাণটা আমি কম দিচ্ছি। এরপর আমি এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম, একটা গোটা পেঁয়াজকে একটু বড় বড় করে কেটেছি, কারণ একটু গোটা গোটা পেঁয়াজটা শাকের সাথে বেগুনের সাথে খেতে খুব ভালো লাগবে। এরপর যে 3টা বেগুন কেটে নিয়েছি, আর আমি এখানে 2টা ছোট সাইজের আলু দিয়ে দিয়েছি। এরপর তেলের সঙ্গে আমি একটু মিশিয়ে নিচ্ছি, তারপর নুন হলুদ দিয়ে এটাকে আমি ভেজে নেব, আর তার সাথে হালকা সেদ্ধও করে নেব। আমি একদম আলু আর বেগুনকে হালকা সেদ্ধ করে নিয়েছি, আর তার সাথে কষেও নিয়েছি। তারপর আমি শাকটা দিয়ে দিচ্ছি, এর উপরে বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। এখানে কিন্তু মশলাটা কষা চলবে না, একদম মাখিয়ে দিতে হবে শাক আর সেদ্ধ করা বেগুন আর আলুর সাথে। কষলে কিন্তু এর যে সুন্দর একটা গন্ধ আছে এই মশলাটার, সেই গন্ধটা চলে যাবে, তাই আর কষা চলবে না। এই মশলাটা এর উপরে দিয়ে আর এই একসাথে মিশিয়ে দিতে হবে, দিয়ে ধীরে ধীরে রান্না করতে হবে। তার সাথে আমি ভেজে রাখা মাছটাও দিয়ে দিলাম। এটা মাছের পরিবর্তে বড়ি দিয়েও হয়, যারা মাছ দিয়ে খেতে পারে না তারা যদি হালকা বড়ি দিয়ে করে তাও ভালো লাগবে। এরপর ওপর থেকে আমি কালারের জন্য আরেকটু হলুদ দিয়ে দিচ্ছি। এরপর এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে ধীরে ধীরে আমি এটাকে রান্না করতে থাকবো। আমরা যেমন পালং শাক খাই, তার সাথে সাথে যদি আমরা এরকম বেতো শাকও বাজার থেকে কিনে খাই কিংবা বাড়ি থেকে তুলে খাই, তাহলে কিন্তু আমাদের স্বাদের পরিবর্তন হয়। আর বেতো শাকেও কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে, তার সাথে আয়রন রয়েছে। আর সবুজ জিনিস তো জানেন দৃষ্টিশক্তি বাড়াতে আমাদের সাহায্য করে।
সেরকম আমরা একঘেয়েমি পালং শাক কপি না খেয়ে একটু পরিবর্তন করে এরকম বেতো শাকও রান্না করে আমরা খেতে পারি। এখন বাজারেও বেতো শাক খুব ভালো কিনতে পাওয়া যাচ্ছে। দেখুন আমি সুন্দর করে এটা রান্না করে নিয়েছি। আর আলুটা আর শাকটাও দেখুন একদম কত সুন্দর শুকনো শুকনো হয়ে গেছে। এই তরকারিটা যত শুকনো করে যাবে তত খেতে মিষ্টি লাগবে। আর গরম ভাতের সাথে এই রকম যদি একটা তরকারি থাকে তাহলে মনে হয় আর কিছু লাগবেই না। কারণ এর মধ্যে আমি মাছ দেওয়া আছে, তার সাথে শাক দেওয়া আছে, আমি সব কিছু ভিটামিন এর মধ্যে পেয়ে যাচ্ছি। আর সুন্দর একটা তরকারি, এরকম একটা তরকারি দিয়ে ভাত সকালের দিকে আমাদের দারুণ হবে। যাদের অফিসের জন্য তারা থাকে তারা এইভাবে একটা রান্না করে যদি খেয়ে যান সব রকম পুষ্টি পেয়ে যাবেন। আর খেতে তো দারুণ হয়, সেই কথাটা আর বলতে হয় না। আপনারা তো নিশ্চয়ই জানেন বেতো শাক খেতে কতটা সুন্দর লাগে। তাই আপনাদের সঙ্গে রিকোয়েস্ট রইল যে বাজার থেকে মাঝে মাঝে এরকম বেতো শাক কিনে এভাবে রান্না করে খাবেন। আর অবশ্যই আমার কমেন্টে জানিয়ে যাবেন আমার আজকের রেসিপিটি কেমন লাগলো আপনাদের সাথে। দেখুন আমি তুলে নিয়েছি, দেখুন একদম কত সুন্দর হয়েছে, কতটা লোভনীয় হয়েছে। আর তার সাথে সবুজ আর লালে কত সুন্দর কালারটা হয়েছে। আর এই যে মাছ দেওয়ার জন্য এটা খেতে কিন্তু আরও সুন্দর হয়েছে। এটা নিরামিষভাবেও বানানো যায়, আবার আজকে আমিষ দিয়ে আমি বানালাম। যেসব বন্ধুরা আমার রেসিপিটি দেখছেন তারা প্লিজ আপনাদের সুন্দর একটি মতামত আমার কমেন্ট বক্সে রেখে যাবেন। আজ তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হয়ে যাব অন্য কোনো আমাদের বাঁকুড়া জেলার গ্রামে ঘরের সুন্দর রেসিপি নিয়ে।